মুখ্যমন্ত্রী মুখ আমি হব, আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি 148-এর সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করব। বিজেপির বিরুদ্ধেই তো মুসলমানদের ক্ষোভ, সেই বিজেপির সঙ্গে জোট করার কোনো প্রশ্নই নাই। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব। এটা কি ওপেন চ্যালেঞ্জ করছেন? ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। ও মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার 48 ঘন্টার মধ্যে পাল্টা সভা করে করে ওকে ঘরে ঢোকাবো। তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য আর সাম্প্রদায়িক দল বিজেপিকে ক্ষমতার বসতে না দেওয়ার জন্য বা তাদের ক্ষমতা দখলের যে উদ্দেশ্য 2021-এ তারা বলেছিল ইস্কিবার 200 পার 77-তে গিয়ে আটকে গেছে। এবারও তাদের টার্গেট যে মুসলিম ভোট ভাগাভাগি করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট কমিয়ে দিয়ে তারা ক্ষমতায় আসবে, কিন্তু এসব হবে না। আগামী দিনে যে নেতৃত্বে বাংলায় নতুন আলো দেখানো হবে, বিশেষ করে 34 বছরের বাম সরকার যে মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল, একই কৌশল অবলম্বন করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুসলিমদেরকে শুধু দুধের গায়ে আখ্যা দিয়েছে। তাদের 2011-তে যে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই ছিল, 10,000 মাদ্রাসা তারা স্যাংশন দেব বলেছিল। 10,000 তো দূরের থাক, 100 মাদ্রাসাও তারা স্যাংশন দেয়। এছাড়াও সদ্য ওয়াকফ আইন, এটা কেন্দ্র সরকার অ্যামেন্ডমেন্ট করেছিল, তাতে অমুসলিমদের যে বিভিন্ন কমিটিতে যে ওয়াকফের চেয়ারম্যান সহ ব্লকে ব্লকে যে মতোয়ালি আছে, সেখানেও অমুসলিমদের আধিকারিকদের আধিপত্য কায়েম করতে চাইছে। অর্থাৎ মুসলিম সমাজের মানুষের কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন মাজার থেকে শুরু করে বিভিন্ন ঈদগাহ থেকে শুরু করে মুসলিমদের যে প্রপার্টি, সেখানেও অমুসলিমদের দখল নেওয়ার চেষ্টা চলছে। কেন্দ্র সরকার করেছে, তার সঙ্গে মমতা ব্যানার্জি পুরোপুরি ভাবে ভেতর থেকে যুক্ত থেকে উনি একসময় বলেছিলেন, আমি যতক্ষণ মুখ্যমন্ত্রী আছি আপনাদেরকে কাউকে ওয়াকফ নিয়ে চিন্তা করতে হবে না, আন্দোলন করতে হবে না। যদি কেউ মুর্শিদাবাদের সুতিতে দাঁড়িয়ে, আমরা সেই মঞ্চে ছিলাম, উনি এত ঔদ্ধত্য দেখিয়ে বলেছিলেন যদি কেউ ওয়াকফ নিয়ে আন্দোলন করতে চান তাহলে দিল্লি চলে যান, বাংলায় নাকি আন্দোলন করা যাবে না। তো তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এইসব ঔদ্ধত্যের জবাব দেওয়ার জন্য জনতা উন্নয়ন পার্টি জন্মেছে। 2,82,00,000 মুসলমান ভোট আছে, 1 কোটি মানুষ বিএনপি জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য তৈরি হচ্ছে। এই সংখ্যাটা 1.5 কোটিতে নিয়ে যাব। সেদিন 294-এর মধ্যে 100 থেকে 110 সিট নিয়ে বিজেপিকেও পিছনে ফেলে রাখবো, তৃণমূলকে 3য় স্থানে পাঠাবো। এটাই হচ্ছে জেপি পার্টির চেয়ারম্যানের বা সেই পার্টির লক্ষ্য। তো নদিয়া তার বাইরে থাকবে না, কালীগঞ্জ তার বাইরে থাকবে না, নাকাশিপাড়া তার বাইরে থাকবে না, পলাশিপাড়া তার বাইরে থাকবে না, চাপড়া, করিমপুর, তেহট্ট এসব তার বাইরে থাকবে না। এটার মিশন আজকে শুরু হলো নদিয়া জেলায়। তামান্না কোনো কারণেই মৃত্যু হওয়া উচিত ছিল না। একটা প্রার্থী তিনি বাই ইলেকশনে জিতছেন, সেই উল্লাস প্রকাশ করতে গিয়ে তার বাড়ির উঠোনে সে দাঁড়িয়ে আছে, তাকে বোম মেরে মারা হলো। তারপরে যিনি নির্বাচিত হলেন, আজ পর্যন্ত তাদের পরিবারের পাশে তিনি তাকে আগামী দিনে উচিত শিক্ষা দেওয়ার জন্যই কালীগঞ্জে আজকে মিশন শুরু হলো। আমার টার্গেট 10 লাখ, আমার টার্গেট 10 লাখ। আপনারা অন ক্যামেরা নিয়ে সেখানে থাকবেন। লোক গোনার দায়িত্ব আমার না, আমি আহ্বান করেছি, মানুষ 10 লাখ মানুষের টার্গেট রেখেছি। ক লাখ হবে সেটা আপনাদের 1 ফেব্রুয়ারি বেলা 1টার সময় ব্রিগেডে ক্যামেরা রাখবেন, বুঝে যাবেন। কিছু পাতাখোররা আছে, কিছু তৃণমূলের যারা চেটে খায়, তোলাবাজি করে খায়, বাড়ির ঘাট থেকে তোলা তুলে, পাথরের গাড়ি থেকে তোলা তুলে, পুলিশের সঙ্গে যোগসাজশ করে যারা তোলা তুলে, তারা আমাকে গো ব্যাক বলছে, বিজেপির বি টিম বলছে। এসব বলতে দিন। মমতা ব্যানার্জি যেদিন অটল বিহারী বাজপেয়ীকে 30 বিয়ে হরিশচাটার ডিস্ট্রিক্টে ডেকে নিয়েছে, তার মাকে অটল বিহারী বাজপেয়ী প্রণাম করেছিল, আর ও নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল।
সেদিন বি টিম ছিল না, এ টিম ছিল। আগামী নির্বাচনের ময়দানে যখন হুমায়ুন কবির 294টা আসনে না হলেও 182টা আসনে যেদিন প্রতিদিন প্রচারে যাবে, সেদিন এইসব কে বি টিম আর কে এ টিম আর কে সি টিম তার প্রমাণ। টালিগঞ্জ জিতবো, নাখাশিপাড়া জিতবো, পলাশিপাড়া জিতবো, করিমপুরও জিতবো, চাপড়া জিতবো, দেখে নেবেন ভোটের পরে। এখন এই হামলা বা এই যে বিরোধিতা, যে তৃণমূলের আস্ফালন, এটা সময় 22শে ফেব্রুয়ারি অবধি আপনারা এটা চলবে। 22শে ফেব্রুয়ারির পর তৃণমূল কোথায় ঘরে ঢুকবে সেটা দেখে নেবেন। তৃণমূলের জামানা শেষ হবে। তৃণমূলের 3বারের মুখ্যমন্ত্রী তিনি নিযুক্ত হবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কনফিডেন্স নিয়ে। আপনারা শুধু অপেক্ষা করুন। কালীগঞ্জ আমরা জিতব, তৃণমূলকে হারাবো। বেলডাঙ্গা আমি তৃণমূলকে হারিয়ে আমি জিতবো। রেজিনগর আমি তৃণমূলকে হারিয়ে জিতবো। শুধু তাই না, মুর্শিদাবাদ জেলায় 22 আছে। 17তম বিধানসভার 2রা মে 2021 যেদিন রেজাল্ট হয়েছিল, সেদিন মুর্শিদাবাদে 20টা তৃণমূল পেয়েছিল, 2টো বিজেপি পেয়েছিল। কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, আইএসএফ তো শূন্য আছে, শুধু নওশাদ আছে ওখানে। আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে, আজকের দিনে মুর্শিদাবাদ জেলায় গণনার দিনে দেখে নেবেন, তৃণমূলকে শূন্য করবো, শূন্য করবো, শূন্য। দেখুন, আমার 31শে জানুয়ারি পর্যন্ত দরজা ওপেন আছে। সিপিএম এর জন্য ওপেন আছে, কংগ্রেসের জন্য ওপেন আছে, আইএসএফ এর জন্য ওপেন আছে, 3টে দলের জন্য ওপেন আছে। 31শে জানুয়ারির পর 1 ফেব্রুয়ারিতে কে থাকবে সেটা আপনারা ডায়াসে দেখতে পাবেন, না আমি একাই লড়বো সেটাও ডায়াসে দেখতে পাবেন। আমি 31শে জানুয়ারি পর্যন্ত তৃণমূলকে হারানোর জন্য আর বিজেপিকে ক্ষমতায় বসতে না দেওয়ার জন্য আমার রাজনৈতিক দল, সেই মিশনে যদি কেউ আসে ওয়েলকাম, না আসলে আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে 182টা আসনে প্রার্থী দেবো একাই, এবং আমি 100 আসনের বেশি আসন জিতে আগামী দিনে বাংলার রাজনীতিতে মিরাকেল করে দেখাবো। মুখ্যমন্ত্রীর মুখ আমি হব। আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দেবে, 100 আসন দেবে, আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো। বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায়, তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি 148-এর সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করব। বিজেপির বিরুদ্ধেই তো মুসলমানদের ক্ষোভ, তাদের বিরোধিতা। সেই বিজেপির সঙ্গে জোট করার কোনো প্রশ্নই নয়। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব, তৃণমূল সমর্থন দিলে নেব। ওনার পিসিকে বলুন যে 2026 সালের নির্বাচনে তিনি ভবানীপুর বা নন্দীগ্রাম কোথাও কন্টেস্ট করবেন না, এবং যে সাদের জগন্নাথ ধাম করেছে 100 বিঘি জায়গা, সরকারি জায়গায় 400 কোটি টাকা খরচ করে, আপনার আমার সকলের ট্যাক্সের টাকায়, ওইখানে গিয়ে হরিনাম করতে বলুন মমতা ব্যানার্জিকে, ওনার পিসিকে নিদান দেন। তাহলে আমি জেওপির চেয়ারম্যান পদ অন্য কাউকে তুলে দিয়ে আমিও মক্কায় যাব, হজ করে এসে বাবরি মসজিদ গঠন করে ওখানে নামাজ পড়ব। আর তা নাহলে উনি কোরআনের কি চিনেন? উনি বলছেন কোরআনে লেখা আছে গরিব মানুষকে দান করতে, ওর থেকে আমি বেশি জানি, বেশি দান করে, আর ও গরিবের রক্ত চুষে খায়। তার কথার কোনো জবাব আমার কাছে দেওয়ার নাই। ওকে মুর্শিদাবাদের তৃণমূলের সাংগঠনিক জেলা, এরপরে হুমায়ুন কবিরের খাড়ায় পড়ে তাকে বেলডাঙ্গায় রোড শো করতে আসতে হচ্ছে। 17 তারিখে বলেছিল বহরমপুরে সভা করব, সেখান থেকে নিচে নেমে এসে রোড শো। ও যে রোড শো করবে, 10,000 লোক হবে, আমারও ড্রোন ক্যামেরা ঘুরবে। আর 19 তারিখে তার জবাব ওই বেলডাঙ্গা থেকে আমি রোড শো করব, দেখাবো আম জনতা, আম পাবলিক হুমায়ুন কবিরের সঙ্গে কত আছে, না সর্বভারতীয়, না রাজ্য স্তরের নেতা, পার্লামেন্টের নেতা, তার কতটা লোক হয় বেলডাঙ্গায়, আর হুমায়ুন কবিরের পিছে কথা।